টেটের প্রশ্নপত্রে ভুলের পরিমাণ যেন রোজই বাড়ছে। এবার 23টি ভুল রয়েছে বলে দাবি করা হচ্ছে। সামগ্রিক পরিস্থিতিতে পর্ষদের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। So hello and welcome everyone, this is Abhijit Mondol and you are watching AS Education Sir ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা পাশে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের চ্যানেলের একজন মূল্যবান সদস্য। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখো, যাতে করে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ যে খবরটি রয়েছে। 2022 সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুরি ভুল থাকার অভিযোগকে ঘিরে মামলা। আর এই এত ভুলের জেরে এবার ক্ষুব্ধ হাইকোর্ট। 150টি প্রশ্নের মধ্যে কেন এতগুলি ভুল তা নিয়ে প্রশ্ন তুলছে হাইকোর্ট। অন্তত 23টি ক্ষেত্রে ভুল প্রশ্ন ছিল বলে অভিযোগ তোলা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে এত ভুল হলো কেন। প্রথম দিকে বলা হচ্ছিল 13টি প্রশ্নে ভুল আছে, এরপর বলা হলো 13 নয় 15টি প্রশ্নে ভুল আছে, এরপর সেটি করে 21টি হয়ে যায়। সবশেষে এখন নতুন করে যে মামলা হয়েছে তাতে প্রশ্ন ভুলের সংখ্যা বলা হচ্ছে 23টি। সব মিলিয়ে প্রশ্ন উঠছে 150টি প্রশ্নপত্র, তার মধ্যে 23টি প্রশ্নপত্রই ভুল। এটা কিভাবে সম্ভব? কেন প্রশ্ন তৈরির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়নি, সেই প্রশ্ন উঠছে। এদিকে এই প্রশ্নের উপরই হাজার হাজার কর্মপ্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে। সেক্ষেত্রে কেন এই ধরনের প্রশ্ন তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়নি, প্রশ্ন সেটা নিয়েও। এদিকে আদালতের নির্দেশে এই বিতর্কিত প্রশ্নপত্রগুলিতে বিশেষজ্ঞদের দিয়ে দেখাতে হবে, সেখান থেকে বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করতে হবে, এমনকি সঠিক প্রশ্ন কী হবে, সঠিকভাবে তার উত্তর কী হবে সেটাও জানাতে হবে। সেই সঙ্গেই একটি পরীক্ষায় কিভাবে এত প্রশ্ন ভুল থাকে তা নিয়ে পর্ষদের কাছে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। এদিকে পরীক্ষার্থীদের দাবি, ভুল প্রশ্ন থাকায় পরীক্ষা দিতে গিয়ে তারা সমস্যায় পড়েছিলেন। যারা সেই প্রশ্নপত্রগুলির উত্তর লিখেছেন তাদেরকে পুরো নম্বর দেওয়ার আবেদন করেছেন পরীক্ষার্থীরা। এদিকে আদালতের নির্দেশ, এই ভুলের পক্ষে যে বই রয়েছে তার তালিকা করে পর্ষদকে দিতে হবে। পর্ষদকে সেই তালিকা অনুসারে বিশেষজ্ঞদের দিয়ে দেখাতে হবে। এরপর তাদের কাছ থেকে মতামত নিতে হবে, সেই অনুসারে ব্যবস্থা নিতে হবে তাদের। বিশেষজ্ঞদের কাছ থেকে এ নিয়ে মতামত নেবে পর্ষদ, একটি দুটি ক্ষেত্রে নয়, প্রতিটি প্রশ্ন ধরে ধরে এই মতামত নিতে হবে। এরপর তার লিখিত রিপোর্ট তৈরি করতে হবে, সেই রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এজন্য পরে 3 সপ্তাহ সময় পাবে পর্ষদ। তবে আদালত জানিয়ে দিয়েছে, এই 23টি বিতর্কিত প্রশ্নের বাইরে অন্য কোনো প্রশ্ন নিয়ে নতুন করে আর বিতর্ক তৈরি করা যাবে না। সো আজকের এই ছোট্ট একটি নোটিফিকেশান তোমাদেরকে দেওয়ার ছিল। সকলে যদি এই নোটিফিকেশানটি দেখে একটু উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক কিন্তু আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এই নিউজ এটা, এবং দেখতে থাকো আমাদের সঙ্গে এএস এডুকেশন স্যার ইউটিউব চ্যানেল। টেক কেয়ার, টাটা, বাই বাই।